কত বছর যাবত চিনেন তাকে? আমার বয়স হচ্ছে 74। আরে আমার বয়স 74 সালে, তারে আমি 40 বছর ধরে এই জালাযাত্রা এলাকার পুরা মুরাদনগর উপজেলার কোনো লোক চেয়ারম্যান মেম্বার মামলা দিছে না। ওসি সুরজ মিয়ারে দিছে, মহিউদ্দিনকে দিছে, তাই আমার নারী নির্যাতন মামলা দিছে, দিয়া টাকা আদায় করছে। এটা কি ওসি মহিউদ্দিন মুরাদনগরের সাবেক ওসি? সাবেক ওসি, সার্কেল এসপি ছিল কুমিল্লা। পরে অনেক মামলার কোনো শেষ নাই, প্রায় 40টা মামলা নহলে আমাদের আছে, আমাদের 40টা আছে, আর মামলার অভাব নাই। এই মামলাগুলো কি রুবির বিরুদ্ধে? রুবির বিরুদ্ধে না, মানুষের বিরুদ্ধে। রুবির মানুষের বিরুদ্ধে রুবি করছে, ওইটা হরানি করে টাকা নিছে, টাকা নিয়ে নিয়ে এই বাড়ির কাজ করছে। ভালো হইলে টাকা দেয় না, ইডলারে টাকা দেয় না, রাজমিস্ত্রি টাকা দেয় না, তাই ব্যবসায়ীরা আর ধরে কেউ কোনা ওই নারীকে মামলা দিব। আর এই স্টেশন আইলে তার ছেলে একটা আতিল্লাহানি জীবিত টাকা বাড়ির ভিতরে মাছ দূর করে টাকা আদায় করে। আচ্ছা, রুবির যে মেয়ের জামাই বা মেয়েরা তারা কি করতো? তারাও হারাপ ব্যবসায়ী, এই ব্যবসায়ী। রুবির মেয়ের জামাই বা মেয়েরা কি করতো? রুবি বলেন, সবাই সবার কথা। প্রথম জামাই ছিল বিডিআরে, বুঝলেন? প্রথম জামাই ছিল বিডিআরে, স্বাস্থ্য ভাইয়ের গর্বে অবশ্যই এর মামলা দিদি বাসুদ দেওয়ার মামলা দিয়া দেশ ছাড়া করছে। তারপরে হেঁটে থেকে আরেকজনের ধর্মী অবশ্যই বিহার যে কয়টা এটা ঠিক নাই। আর সন্ত্রাস চাঁদাবাজি যত আছে, চোর ডাকাতি আড্ডা আছে। আজকে তাকে এই যে এখানে এলাকাবাসী পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে, এই ঘটনাটা কি এই যে এতক্ষণ আপনি যা বললেন এই কারণগুলোতে না? তাদেরকে এই মোবাইল নিয়ে যে ঝগড়া সৃষ্টি হওয়ার পরে তাদেরকে যায় মারধর করার কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়েছে না? ক্ষুব্ধ হয়েছে আর কত সহ্য করাম? আমাদের 14 গ্রামের লোক এক হইয়া, বুঝলেন? 14 গ্রামের বা বিভিন্ন ইউনিয়নের লোক এক হইয়া এটা শেষ করে দেব। ইউনিয়ন লোক হয়েছে, সেখানে লোক আইয়া গণপিটনের দ্বারা কে বা কার আমার সামনে কেমন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে দুইটা নিউজ নিয়ে শেয়ার করবো। গতকালকের যেটা একটা কুমিল্লায় ঘটেছে, আর একটা লালমনিরহাটের যে থানাতে যে আক্রমণটা হয়েছে, এক নিকৃষ্ট মানে বা একটা ন্যাক্কারজনক যে ঘটনাটা ঘটছে, এটা এই দুইটা বিষয় নিয়ে। তো যে প্রথমে কথা বলি কুমিল্লার যেই আপনার ঘটনাটা, এটা আপনার যে মানব জমিনে যেই নিউজটা এসেছে, মানব জমিন আপনার ইনকিলাব সহ বাংলাদেশের প্রতিটা আপনার গণমাধ্যমে এই জিনিসটা উঠে এসেছে। অবশ্যই এটা আমি অনেকে এটার ভিতরে আপনার কিছু সুশীল জাতীয় লোক আছে যারা নিজেদেরকে বেশি শিক্ষিত মানে ভাবে, তারা এটাকে মব বলে। অবশ্যই এটা যে খবরাখবর যেটা যতটুকু জানা যাচ্ছে, এটা কোনো মব না, এটা এলাকার মানুষই তারা মানে নিপীড়িত দিনের পর দিন হয়ে তাদের যেটা জ্বালা যন্ত্রণা ছিল, এটা এই জন্য তারা গণপিটুনি দিয়ে ওই পরিবারকে 3 জনকে তারা হত্যা করেছে। এর ভিতরে 2 জন মহিলা আর 1 জন হলো পুরুষ। তো এই ঘটনাটা হলো কুমিল্লার মুরাদনগরে। তো এটা আমি আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর জন্য আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি। যে দেখেন, কুমিল্লার মুরাদনগর একই পরিবারের 3 জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে এই জায়গায় লেখছে দুর্বৃত্তরা, কিন্তু দুর্বৃত্তরা এটা তারা এলাকার জনসাধারণ মানুষ। গতকাল রাত 8:30টার দিকে উপজেলা বাংরাবাজার থানার আকবপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের এই গ্রামে মানে ঘটনা ঘটে। নিহতরা হলেন রুবি বেগম, তার ছেলে রাসেল আর মেয়ে হলো জোনাকি আক্তার। স্থানীয়রা জানান, মানে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা মানে বলেছে যে নিহত পরিবারটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যক্রমে জড়িত ছিল। এসব কার্যক্রমকে কেন্দ্র করে এলাকায় তাদের সঙ্গে বিভিন্ন পক্ষের বিরোধ চলছিল। আর পূর্ব বিরোধের জের ধরেই এই বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে নিহত রাসেলের স্ত্রী মোসাম্মদ মিম দাবি করেন, সম্প্রতি মোবাইল চুরির ঘটনাকে জেরেই তাদের পরিবারের 4 জনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। মানে এই জায়গায় পরে আরো 1 জন নিহত হয়।
3 জন নয়, আরো একজন, টোটাল 4 জন নিহত হয়। তো বুধবার বিকালে রবির মেয়ের জামাই মনির হোসেন স্থানীয় স্কুল শিক্ষক রুহুল আমিনের একটি মোবাইল ছিনতাই করে। দেখেন ঘটনাটা কোথা থেকে সূত্রপাত হয়। এই ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া এবং ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল রবিকে জিজ্ঞাসা করতে গেলে তাদের উপর হামলা করা হয়। এতে এলাকার চরম উত্তেজনা সৃষ্টি হয়। আর চেয়ারম্যান এবং যে মেম্বার তারা এই উত্তেজনার ভিতরে তারা পালিয়ে যায় ঘটনাস্থল জায়গা। পরে মনে করেন এই অপ্রীতিকর ঘটনাটা ঘটে। তো দেখেন দোষ কিন্তু নিজেরাই, জাস্ট মোবাইল চুরি হয়েছে স্কুল শিক্ষকের, সে মেম্বার চেয়ারম্যান বিচার দিছে, তারা যা একটু জিজ্ঞাসাবাদ করতে গেছে তারা উত্তেজিত হয়ে গেছে। আর এই দীর্ঘদিন ধরে তারা মানে এলাকার ভিতরে যেই মানে অপ্রীতিকর যে সমস্ত ঘটনা ঘটাচ্ছে এলাকার সামনে মানে মানুষের সাথে, তো এই জিনিসটা নিয়ে মনে হয় এলাকার মানুষ আরো বেশি ক্ষোভে ফেটে পড়ে। আর এই ইস্যুকে কেন্দ্র করে তারা অবশ্য পুরানা যেই তাদের প্রতিশোধ তারা এই মনে করেন গণপিটুনি দিয়ে এক প্রকার ঝগড়া বিবাদের মাধ্যমে মানুষে পিটিয়ে মানে 4 জনকে মানে মেরে ফেলে। তো এটা অবশ্য এলাকার জনসাধারণের কাজ, তারা নিজেদের যা ভালো মনে করেছে তাই করেছে। এখানে অবশ্য তারা পুলিশকে জানাইতে পারতো, কিন্তু এই যে জায়গায় দেখেন একজন মেম্বার চেয়ারম্যানকেও তারা এই পরিবার মানে নাই, এই জায়গায় মানে কি তারা কতটুকু বিশৃঙ্খলা বা কতটুকু বেয়াদব হইলে হইতে হয়। তো এই হিসাবে মনে করেন এলাকার মানুষ তা তাদেরকে তাদের পরিবারকে আপনার গণপিটুনি দিয়ে তারা মেরে ফেলে। আর আরেকটা যে ঘটনা, এটা এটা অবশ্য অনেক দুঃখজনক, বাংলাদেশের জন্য একটা কলঙ্ক বটে। যেমন আপনার লালমনিরহাটে যে ঘটনাটা ঘটছে, যে আপনার লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত 2 আসামিকে ছিনতাই যে একটা ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করেই আপনার থানার ভিতরে কিছু দুর্বৃত্ত তারা মনে করেন না আসামিকে ছিনিয়ে তো আনছেই, প্লাস মানে থানার একেবারে প্রতিটা রুম, কম্পিউটার, ল্যাপটপ থেকে শুরু করে প্রতিটা কক্ষ এবং তাদের যে র্যাক, আপনার প্রতিটা জিনিস মানে ভাঙচুর করে পুরা থানাটারে তারা তছনছ করে ফেলে। সেই ঘটনায় কেন্দ্র করে আপনার বিএনপি সহ আরো কিছু নেতাকর্মী এবং অজানা কিছু মানুষকে আপনার এটা নিয়ে পুলিশ নিজেরা মানে মামলা দিয়েছে আর কি। টোটাল মানে 32 জনের নামে এই মামলাটা দায়ের করা হয়েছে। আপনারা দেখেন মানে এটাও গতকালকের একটা মানে টপ একটা নিউজ ছিল। এটা অবশ্য অনেকটা কলঙ্ক জাতীয়। এটা আমি মনে করি বাংলাদেশের পুলিশ আরো মনে কঠোরভাবে এই জিনিসটা তদন্ত করে, যেটা মূলত প্রকৃত আসামি তাদেরকে চিহ্নিত করে এটা শাস্তির আয়তায় আনা অতীব জরুরি। কারণ দেশের আইন শৃঙ্খলা যে রক্ষার্থে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ভাবমূর্তি এটা রক্ষা করার জন্য হলেও এই ঘটনাকে জোরভাবে এটা আপনার দেখতে হবে। তো দর্শক, এই দুটা বিষয় আপনাদেরকে তুলে ধরলাম, একটা আপনার কুমিল্লার ঘটনা, আর একটা হলো আপনার যে লালমনিরহাটে যে পুলিশের যে থানা ভাঙচুর। তো এগুলা অবশ্য কোনোটা এলাকার শান্তির জন্য, কোনোটা দেশের পুরাপুরি একটা ক্ষতি বা একটা মান ইজ্জতের যে একটা ব্যাপার, পুলিশ সহ দেশের থানার ভিতরে আক্রমণ করা এটা কোনোদিনও উচিত হয়নি। তো দেখেন, আমরা দেশের শান্তি চাই এবং দেশের কল্যাণ কামনা করি। আর এই কথা বলেই আমার এই ভিডিওটা শেষ করছি। আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত পেশ করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।